আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দুটো দারুণ রেসিপি শেয়ার করব। কাতলা মাছের ঝাল রেসিপি শেয়ার করব আজকে, আর একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মূলো দিয়ে আর বড়ি বানাবো বাড়িতে ডাল পিষে। আর সেই ডাল পিষে বড়ি বানিয়ে সেটা থেকে কিন্তু মূলো দিয়ে একটা সুন্দর তরকারি বানাবো। তো দারুণ রেসিপি দুটো হবে কিন্তু বন্ধুরা, তো সঙ্গে থাকুন, রেসিপিগুলো দেখতে থাকুন। একটা রেসিপি কিন্তু মিস করলে হবে না, দুটো রেসিপি দেখতে হবে, কারণ দুটোই কিন্তু অসাধারণ রেসিপি, খুবই টেস্টি। আর শীতকালের মূলো মানে শীতকালের নতুন সবজি একটা, এটা তো একটা আলাদা টেস্ট হবে এর মধ্যে। আর বড়িটা কীভাবে বানাচ্ছি সেটাও কিন্তু দেখার মতো, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি মূলো, দুটো মূলো ফ্রিজে রাখা ছিল, সেই মূলো দুটো নিয়ে নিয়েছি। লাল মূলো নিয়েছি এখানে আমি, আর তার সঙ্গে একটা আলু। এই মূলো আর আলুটা দিয়ে আমি দারুণ সবজি বানাবো, একটা ডালের বড়ি দিয়ে। আর বন্ধুরা দেখুন, এখানে আমি পাঁচমিশালি ডাল ভিজিয়ে রেখেছি, এর থেকে আমি কিছুটা তুলে নেব বড়ি বানানোর জন্য। বড়ি ভাজার জন্য কিছুটা ডাল নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পিষেছিলাম, তো তার মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি ডালটা। তো বন্ধুরা, আমি এখানে কিছুটা ডাল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই সব কটা দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু বড়া বানিয়ে তারপরে কিন্তু মূলো দিয়ে রান্না করব। আর বন্ধুরা, তার আগে মূলোগুলো আর আলুটাকে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নেব। তো দেখুন, মূলোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, কারণ মূলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এরকমভাবে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেই কারণে। আর বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, 1 টেবিল স্পুন মতো এখানে গোটা জিরে নিয়েছি, আর একটুখানি গরম মশলা নিয়েছি, এলাচ, দুটো লং, আর একটুখানি দালচিনির টুকরো নিয়েছি। রান্না শুরুর আগে এই মশলাটাকে পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। আর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো আলাদা করে আমি অ্যাড করব, সেই জন্য আমি এতে অ্যাড করলাম না। আপনারা চাইলে এর সঙ্গে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন দুটো তরকারি রান্না করার জন্য। দুটোরই স্বাদ কিন্তু ভিন্ন হবে আর অসাধারণ হবে, তো অবশ্যই বেশি খাটনি হবে না, একটা মশলাতেই দুটো তরকারি রান্না হয়ে যাবে। তো সবার প্রথমে মূলোগুলোকে না সেদ্ধ করে নেবে, একটু সেদ্ধ করে জলটাকে ফেলে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মূলোটা রান্না করার সময়। তো দেখুন, মূলোগুলো আর তার সঙ্গে আলুটা মোটা মোটা করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে আর এটাকে সেদ্ধ করে নেব। তার মধ্যে কোনোভাবে লবণ বা হলুদ কিছুই অ্যাড করব না, শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করতে হবে। বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, মূলোটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব। অনেক বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই, টকবক করে জলটা ফুটে উঠবে, ওই ভাপের মতো করে মূলোটাকে একটু হালকাভাবে সেদ্ধ করে নিতে হবে, অতিরিক্ত সেদ্ধ করার দরকার নেই। তো দেখুন, টকবক করে কিন্তু জলটা ফুটছে, মূলোগুলো বেশ ফুটে গেছে ভালোভাবে। আর এরমভাবে করলে না মূলোর মধ্যে যে একটা স্মেল থাকে না, সেই স্মেলটাও কিন্তু চলে যাবে, সেটা রান্নার সময় কিন্তু সেই স্মেলটা পাবেন না। তো সেই কারণে অনেকেই মূলোর স্মেলের জন্য খেতে চান না, তারা কিন্তু এই পদ্ধতিতে করলে মূলোটা খুবই সুন্দর টেস্টি হবে, কোনো স্মেল লাগবে না। তো মূলোটাকে নামিয়ে জলটাকে ছড়িয়ে রেখেছি বন্ধুরা, আর এখানে কড়াটাকে চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে রান্নাটাকে শুরু করব। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি বন্ধুরা, আপনারা অবশ্যই কাচ্চিখানি সর্ষের তেল ইউজ করবেন। সর্ষের তেল শেষ হয়ে গেছে, সেই কারণে আমি কিন্তু এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। তো তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আর ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না বড়া বানানোর জন্য, সেটা দিয়ে কিন্তু এই সুন্দরভাবে বড়াগুলো ভেজে নেব। আর আপনারা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারেন বড়াগুলো। আমি খুব একটা তেল রিউজ করি না, সেই কারণে কিন্তু অল্পই পরিমাণে তেল ইউজ করছি, যাতে এটা বেঁচে না যায়, এর মধ্যে যাতে বড়াগুলো ভাজা হয়ে যায়, সেই কারণে। তো আপনারা চাইলে এটাকে ছাঁকা তেলে ভাজলে কিন্তু বড়াগুলো আরও সুন্দর ভাজা হবে, তো সেইভাবেও ভাজতে পারেন। আমি এটাকে অল্প তেল দিয়ে কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে। তো এইভাবে সব কটা বড়া দিয়ে সুন্দর করে কিন্তু লাল লাল করে মচমচে করে বড়াগুলোকে ভাজা করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পেলেন বড়াগুলোকে উল্টে পাল্টে কম তেলে কিন্তু সুন্দর করে ভাজা করে নিয়েছি, বড়াগুলোকে তুলে নিচ্ছি। তো এই প্রসেসেই না সব কটা বড়া কিন্তু ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, সব কটা বড়া ভাজা করে নিয়েছি সুন্দর করে কিন্তু, আর খুবই কম তেলে ভাজা করেছি। দেখুন, বড়াগুলো বেশ মচমচে করে ভাজা হয়ে গেছে। আর এই বড়া ভাজা কিন্তু এতটাই সুন্দর খেতে, যেন খেতে খেতে শেষ না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখবেন। অসাধারণ টেস্টের হয় বন্ধুরা বড়াগুলো। চলুন মূলোর তরকারিটাকে বানিয়ে ফেলি এবারে। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আরও একটু তেল, অল্প একটু তেল ইউজ করছি মূলোটা রান্না করার জন্য। তেলটাকে গরম করে নেব বন্ধুরা।
তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি হলুদ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ আর হলুদটা এই কারণে প্রথমে একটু দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটায়, তো সেই কারণে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মূলো আর আলুটা। মূলোটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, আপনাদেরকে দেখিয়েছিলাম সেদ্ধ করার সময়টাই। এটাকে না সুন্দর করে একটু ভাজা করে নেব। এইভাবে মূলো রান্না করলে কিন্তু যারা মূলো খেতে পছন্দ করেন না তারাও খাবেন, এতটা টেস্টি হয় রান্নাটা। তো অবশ্যই এইভাবে করবেন, তাহলে কিন্তু মূলোটা খেতে ভীষণ ভালো লাগবে। এটাকে সুন্দর করে কিন্তু ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে ভাজা করতে হবে। দেখুন, খুব বেশি একেবারে নয় আর কমও নয়, বেশ লাল লাল করে মূলোগুলোকে আলুর সাথে একটু সুন্দর করে ভাজা করে নিতে হবে। ভাজা করে নিয়েছি, মূলোগুলোকে তুলে নেব। তো বন্ধুরা মূলোগুলো তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি আরও একটু তেল। বুঝতে পারছেন আমি একবার তো অনেক তেল ইউজ করছি না, অল্প অল্প করে তেল ইউজ করে রান্নাটা করছি। যতটা কম তেল ইউজ করা যায় ততটাই করছি। তো তেলটাকে একটু গরম করে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা, একটা তেজপাতা কুচি করে নিয়েছি আর তার সঙ্গে একটু গোটা জিরে। এটাকে ভালো করে ফোড়ন দিয়ে নেব। 30 সেকেন্ডস মতো জাস্ট ফ্রাই করে নিলেই হবে। ফোড়নটা ফ্রাই করে নিয়েছি বন্ধুরা 30 সেকেন্ডস মতো। এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা, পেঁয়াজ, গরম মশলা আর জিরে যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এতে হাফ ইউজ করছি আর হাফটা রেখে দেবো আমি মাছের তরকারিতে দেওয়ার জন্য। হাফের থেকে একটু কম রাখবো মাছে দেওয়ার জন্য, আর বেশিরভাগটা এখানে দিয়ে দিলাম আমি। তো বন্ধুরা বাটা মশলা দিয়ে দিয়েছি, একে একে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, কারণ হলুদ গুঁড়ো আমি আগেও একটু ইউজ করেছিলাম, তো অল্প দিচ্ছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন যদি পছন্দ না করেন তো। আর কাঁচা লঙ্কা বাটাটা আপনাদের ঝাল অনুযায়ী যতটা পছন্দ করেন আপনারা ঝাল খেতে, ততটা কিন্তু সেই পরিমাণে ইউজ করবেন আপনারা। তো মশলাটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি, শুকনো হয়ে গেছে মশলাটা। একটু জল অ্যাড করছি এতে। জল অ্যাড করে মশলাটাকে আরও সুন্দরভাবে জলের সঙ্গে মিক্স করে আরও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় কিন্তু মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো দরকার, কারণ কাঁচা গন্ধগুলো মশলা যাতে কেটে যায় সেই কারণে। তো আমি কিন্তু খুবই ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ভাজা মূলো আর আলুগুলো। এটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে আরও একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এতে অ্যাড করছি অল্প একটু চিনি, কারণ সবজির মধ্যে কিন্তু চিনি অ্যাড করলে তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, যারা পছন্দ করেন না তারা দেবেন না। আমি একটু চিনি অ্যাড করলাম এতে, অল্প করে অ্যাড করেছি। আর দেখুন বেশ সুন্দর করে কিন্তু মশলাটাকে আমি মূলোটাকে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি, খুবই সুন্দরভাবে কষিয়েছি। তো এইভাবেই কষাবেন, তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে রান্নাটায়। এবারে একটু জল অ্যাড করছি, কারণ মূলোটা একটু সেদ্ধ হতে বাকি আছে। যতটা বাকি আছে এটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে এতে একটু জল অ্যাড করছি। আর বড়িগুলো তো আমি এতে দেবো, তো বড়িগুলো দিলে না জলটা কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নেবে বড়িগুলো। সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দেবো, যাতে ওই জলটার মধ্যে মূলোটা সেদ্ধ হয়ে যায়, তারপরে বড়িগুলোকে দিতে পারি। কারণ বারবার জল দিলে কিন্তু রান্নার টেস্ট খারাপ হয়ে যায়, সেই কারণে বারবার জল দেওয়ার কোনো দরকার নেই। একবারেতে জল দিয়ে কিন্তু মূলোগুলোকে সেদ্ধ করে নেবেন। আন্দাজে সেই বুঝে জল দেবেন, যতটা সেদ্ধ হতে বাকি আছে মূলো সেই বুঝে। আর তার মধ্যে বড়িগুলো দিলে যেন বড়িগুলো জলটা অ্যাবজর্ব করতে পারে আর একটা সুন্দর তরকারি হয়, সেই অনুযায়ী জলটা একবারেতে দিয়ে দেবেন। তো বন্ধুরা আমি একবারেতে জলটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করবো যতক্ষণ পর্যন্ত মূলোগুলো সুন্দরভাবে সেদ্ধ না হয়ে যায়। তো বন্ধুরা 10 মিনিট মতো এটাকে ঢেকে আমি রান্না করেছি। 10 মিনিট পরে এটাকে দেখুন, একবার চেক করে নেব মূলোগুলো সেদ্ধ হয়েছে কি না। আর বন্ধুরা এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কুক করেছি 10 মিনিট মতো। তো হাই ফ্লেমে করতে যাবে না, লো টু মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু কুক করবেন। আর মূলোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এবারে ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করে দেব। আমি এখানে 1 বাটি বড়ি অ্যাড করছি, সব কটা দিলাম না, বিকজ এটা খেতে এতটা টেস্টি হয়েছে, এটা এমনি খেতে ভীষণ ভালো লাগছে, রেখে দিয়েছি কিছুটা। আর 1 বাটি মতো বড়ি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। 1 বাটি বড়ি এই রান্নাটার জন্য যথেষ্ট, যেহেতু 2টো মূলো নিয়েছি আমি। আপনারা যদি মূলোর পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু বড়ির পরিমাণটা আরেকটু বেশি নিলে ভালো হবে তরকারিটা।
আর আপনারা ঝোল কেমন পরিমাণে খেতে চাইছেন, যদি ঝোল ঝোল খেতে চান বেশিটা, তাহলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন। আর আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করেন না বেশি ঝোল, সেই কারণে। তো আপনারা কিন্তু ঝোলটা আপনাদের আন্দাজ অনুযায়ী রাখবেন, কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ মতো। তো বড়িগুলোকে দিয়ে দিয়েছি বন্ধুরা, আরও অল্প একটু জল দিচ্ছি, কারণ জলটা কিন্তু একটু কমে গেছে আর বড়িগুলো কিন্তু জল অ্যাবজর্ব করে নেবে, সেই কারণে আরও একটু জল দিয়ে দিলাম। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি দেশি ধনেপাতা কুচি, এটা দিলে কিন্তু দারুণ ফ্লেভার হয়, অবশ্যই দেবেন। আর বন্ধুরা ধনেপাতা কুচিটা দেওয়ার পরে একটু আলতো হাতে মিক্স করে নেব। দেখে কিন্তু দারুণ লোভনীয় লাগছে না বন্ধুরা? এইভাবে ঝোল ঝোল রাখলে কিন্তু তরকারিটা ভীষণ টেস্টি হয়। গরম ভাতের সাথে এইভাবে একটু ঝোল শুদ্ধ তরকারি তুলে খেলে না অসাধারণ লাগে। তো আর একটু ঝাল ঝাল করলে আরও বেশি ভালো লাগে। তো আমি ঝোলটা এই কারণে রাখছি না যে আমার হাজব্যান্ড পছন্দ করে না, সেই কারণে আপনারা কিন্তু একটু ঝোল ঝোল রাখবেন, এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে। তাহলে কিন্তু তরকারির স্বাদটা অসাধারণ হবে। একদম গরম গরম ভাত নেবেন আর তার সঙ্গে কিন্তু এটাকে নিয়ে নেবেন, দারুণ লাগবে। একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা বাটার পরিমাণটা একটু বেশি দেবেন, দেখবেন অসাধারণ লাগবে। ফুটতে শুরু করেছে বন্ধুরা, এটাকে আরও 5 মিনিট মতো কুক করে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু ডালের বড়াগুলো তো ভাজাই আছে, 5 মিনিটে কিন্তু ভালো করেই বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন জাস্ট 5 মিনিট মতো কুক করে নিচ্ছি। আর বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা রেসিপি এখনও বাকি আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি একটুখানি ঘিও অ্যাড করব, তো দেখতে থাকুন রেসিপিটা। তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন ভালো লাগলো। তাহলে কিন্তু আমারও আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো রেসিপি বানাতে ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, একেবারেই কিন্তু ভুলে যাবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি। বন্ধুরা ঘিটা আপনারা ফোটার সময় ইউজ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো এইটা তো কমপ্লিট হয়ে গেল। তো চলুন আমরা নেক্সট রেসিপিটি শুরু করে দিই, কাতলা মাছের ঝাল। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ, মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মাছগুলোতে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলোকে ভাজা করে নেব। তো বন্ধুরা গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এতে তেল। প্রথমেই বলেছি বন্ধুরা কাচ্চিখানি তেল আমার শেষ হয়ে গেছে, সেই কারণে আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি আজকে। তো বন্ধুরা আপনারা অবশ্যই কাচ্চিখানি সরষের তেল ইউজ করবেন, তাহলে কিন্তু তরকারিতে দারুণ টেস্ট হবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দেব। তো বন্ধুরা উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর করে ভাজা করে নিয়েছি, মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে, কিন্তু একেবারে মচমচেও নয় একেবারে কিন্তু কাঁচাও নেই, সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা করেছি, যেহেতু এটা ঝাল করব সেই কারণে। মাছগুলো তুলে নিয়েছি বন্ধুরা, এই অবশিষ্ট তেলটাই আমরা ইউজ করে নেব। তো একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এটা জাস্ট 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ওই যে পেঁয়াজের সঙ্গে গরম মশলা জিরে বেটেছিলাম, সেই বাটাটা দিয়ে দিচ্ছি এতে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটা কিন্তু আমি একবারেতেই পিষে নিলাম, আর তার সঙ্গে কিন্তু দুটো তরকারি করছি, আর দুটো কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো এইভাবে করলে কিন্তু সময় অনেকটাই বেঁচে যায়, তাই না? তো এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট 1 চামচ মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ মতো। আপনারা ঝালটা যেমন পরিমাণে পছন্দ করেন সেই পরিমাণে ইউজ করবেন। এতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ওটা শুধু কালারের জন্য দিলাম। আপনারা চাইলে ইউজ করতে পারেন বা নাও করতে পারেন, তবে দিলে কিন্তু বেশ সুন্দর কালার হয়। তো মশলাটাকে না সুন্দর করে কষিয়ে নিতে হয় বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সুন্দরভাবে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় এতে অল্প পরিমাণে একটু জল অ্যাড করছি, করে মশলাটাকে আরও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। সুন্দর করে ভাজা মাছগুলোকে বিছিয়ে দিতে হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা। একেবারে দেশি ধনেপাতার ফ্লেভারটাই আলাদা। দিয়ে দিলাম দেশি ধনেপাতা। মাছগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি বন্ধুরা, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা 2 মিনিট ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে মাছগুলোকে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ দু সাইড যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় আর গ্রেভিটা অ্যাবজর্ব করে, সেই কারণে কিন্তু 2 মিনিট পরে একটু উল্টে পাল্টে দিতে হবে মাছগুলোকে। মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে এটাকে ঢেকে আরও 2-3 মিনিট মতো কুক করে নিতে হবে। আরও 3 মিনিট মতো কুক করে নিলেই হয়ে যাবে। তো আবারও ঢেকে দিয়েছি। আর এদিকে ভাত কিন্তু দেখুন আমি চাপিয়ে দিয়েছি। গরম গরম ভাত একদিকে হচ্ছে আর একদিকে কিন্তু মাছের তরকারি রান্না হচ্ছে, আর তার সঙ্গে হয়ে গেছে মূলোর তরকারি। একেবারে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। দেখুন মাছের কিন্তু কারি আমার একেবারে রেডি হয়ে গেছে। খুবই সুন্দর মাছের ঝাল হয়েছে। আর এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে না, এই যে গ্রেভিটা আছে সেটা কিন্তু আরেকটু অ্যাবজর্ব হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু এতে আমি আর বেশি এটাকে ফোটাচ্ছি না, এটাকে ঢেকে রেখে দিচ্ছি, কারণ মাছগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গ্রেভি অ্যাবজর্ব করে নিয়েছে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি বন্ধুরা। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। একেবারেই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা, কারণ আপনারা আমাকে কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আর আমার কিন্তু আরও আগ্রহ বাড়ে আপনাদের জন্য ভালো ভালো রেসিপি বানানোর জন্য। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর রেসিপিগুলো দেখতে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার, তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে বন্ধুরা। আর খুবই অল্প পরিমাণে মশলা ইউজ করেছি, অতিরিক্ত কোনো মশলাই কিন্তু আমি ইউজ করিনি। যেটুকু প্রয়োজন সেটুকুই মশলা আমি ইউজ করেছি। তো দেখতেই পেলেন সবই কিন্তু আপনাদের সামনে করলাম। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যে আমাকে সাপোর্ট করার জন্য, তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, যাতে আগামী দিনে আপনাদের জন্য আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। এবং আমার চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা আমার শর্টস চ্যানেল টিয়া খানকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনারা শর্টস ভালোবাসেন দেখতে, আপনারা একবার ভিজিট করবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।